মানুষ নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে অপরের ধর্মকে গ্রহণ করছে, এ তো মোটেই ভালো কাজ নয়। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ না। যারা আমেরিকান থেকে ইসকনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তো উচ্চারণই হয় না, তো বলবে কি? আশ্চর্য কি জানেন, ওরা বলতে পারে না কিন্তু বলে আমি পারি কিন্তু বলি না। যার বলার দরকার সে বলল না, যার বলার দরকার নেই সে বলে বেড়াচ্ছে। ভারতবর্ষের মাটি যাদের জন্ম হয়েছে, একটা কথা কান খুলে শুনে রাখবেন সকলে, যেদিনকে গোটা পৃথিবীর মানুষ মূর্খ ছিল সেদিনকে ভারতবাসী বেদ লিখেছে। যেদিনকে গোটা পৃথিবীর মানুষ পোশাক পরতে জানতো না, ভারতবর্ষের মানুষ তাদের পোশাক পরা শিখিয়েছে। ইংরেজ যখন দেশ থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি কেন জানেন? আমাদের ধর্মীয় চেতনা, আমাদের ধর্মীয় শিক্ষা, আমাদের ধর্মীয় আলোচনা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই সেই ভারতবর্ষ, এই ভারতবর্ষ। বাড়ির ছেলে মেয়েদেরকে মোটা মোটা বই পড়াবার দরকার নেই, একটু মনে করিয়ে দেবে। ভারতবর্ষের নদ নদীগুলোর নাম একটু মনে করান। ভারতবর্ষের নদী গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ভগীরথী, কংসাবতী, রূপনারায়ণ, দামোদর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকম কোন নদী পাওয়া যায় কি? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমিনা, মুমতাজ। আচ্ছা আচ্ছা, নেই তো নেই। এখানেই প্রমাণ হয় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। গোটা পৃথিবীর ইতিহাসে যত মানুষে বড় বড় ধর্মকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে, সব থেকে বেশি মানুষ সংগঠিত হয়েছিল যীশু খ্রিস্টের জন্মদিনে রোমের জেরুজালেম শহরে। সংখ্যাটা ছিল 30 লক্ষ। সেই রেকর্ডকে ভেঙে দিয়ে মক্কা মদিনায় মুসলমানদের হজ যাত্রায় 2014 সালে লোক সংগঠিত হয়েছিল 35 লক্ষ। সমস্ত ঐতিহাসিক রেকর্ডকে ভেঙে দিয়ে 144 বছর পর 2025 সালে ভারতবর্ষের প্রয়াগরাজে মহাকুম্ভে সনাতনী হিন্দু একত্রিত হয়েছে 50 কোটি। এই হচ্ছে ভারতবর্ষ, এই ভারতবর্ষের মাটি। ভারতবর্ষ গোটা বিশ্বকে পথ দেখিয়ে দিচ্ছে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সব সময়ের জন্য জানবেন, ভগবান যতবার জন্ম নিয়েছে ভারতবর্ষের মাটিতে, লোকে প্রশ্ন করে না, আচ্ছা দাদা আমেরিকায় কেন নয়? কেন নয় জানো? ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবার মতো কেউ নেই আমেরিকায়। ভগবানের এটো ফল খাওয়ার জন্য আমেরিকায় কেউ নেই। ওটা সবরই পারে যে ভারতবর্ষে জন্ম। এই সেই ভারতবর্ষ। সব সময়ের জন্য জানবেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। প্রত্যেকে তুলসীর মালা কণ্ঠে ধারণ করবেন, সবাই পড়বেন, কেউ যেন বাদ না যায়। লোকে অজুহাত দেয়, দাদা আমি যে মাছ খাই, যার যা ভালো লাগে তাই খাবে, সব খাবে, যা মন চাই তাই খাবে, মালা পরবে, কেউ বাদ যাবে না। যারা আমিষ খায় তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খায় মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। পড়বে কেন? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। লোকে আবার বলে, আপনি বললেন ঠিক আছে, কিন্তু মন যদি ঠিক থাকে না তবে সব ঠিক। তাহলে জয়নগর থানায় যে পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা লুঙ্গি পরে ডিউটি চলে যাবে। পুলিশ বলবে আপনার পোশাক কথা, বলে স্যার মন যদি পুলিশ থাকে না, পোশাক পরতে লুঙ্গি পরেই কাজ চালিয়ে দেবে। মা বাড়ির আপনার ঝেঁটিয়ে ব্রিজ নামিয়ে দেবে, একবার লুঙ্গি পরে কাজ চালিয়ে দিতে এসেছে। কারো কোনো অজুহাত, কোনো কথা, কোনো নিন্দা, কোনো মন্দ শোনার দরকার নেই। কিচ্ছু
কিচ্ছু শুনবেন না, কিচ্ছু কানে নেবেন না। এক বাক্যে মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 1 লক্ষ টাকা হয়, ওটা জঙ্গলে গিয়ে খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা যতই খারাপ আবরণে থাক, ভালোটা ভালোই থাকে। মন্দটা যতই ভালো প্যাকেটে থাক, মন্দটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। ভক্তমন্ডলী মায়েরা, সুদামা এসে গুরুদেবের চরণে প্রণাম করছে। গুরুদেব দাঁড়িয়ে আছে, সুদামা এসো। সুদামা প্রণাম করছে গুরুদেবের চরণে হাত দিয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমো নমো। গুরুদেব সুদামাকে, কৃষ্ণকে, বলরামকে এক জায়গায় ডেকেছে। শোনো, আমার আশ্রমে থাকলে কাজ করতে হবে তো, কাজ শিখতে হবে তো। কি কাজ করবো গুরুদেব? এদিকে আয়। 3 জনকে ডাক দিয়েছে। কি বলছে? কেহ বা ভিক্ষাই যাইবে, মিলি 2 জন। কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানো উলুধ্বনি। কেহ পাবি যাবে, মিলি 2 জন। কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানো। ও কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানো। কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানো। গুরু ডাকি বলিলে বিপ্র সুদামারে। অগ গুরু ডাকি বলিলে বিপ্র সুদামারে। কৃষ্ণ সহ যাও সুদামা, কাষ্ঠ আনিবা। কৃষ্ণ সহ যাও সুদামা, কাষ্ঠ আনিবারে। এবার কৃষ্ণ সহ যা সুদামা, কাষ্ঠ আনিবারে। অব কৃষ্ণ সহ যাও সুদামা, কাষ্ঠ আনিবারে। কৃষ্ণের সঙ্গে তো বলরামও ছিল। তা গুরুদেব তো পারত বলরামকে দিয়ে সুদামাকে কাঠ ভাঙতে পাঠাতে, কৃষ্ণকে দিয়ে পাঠাচ্ছে। বলি নাম নামের মিলন হবে, নাম নামে হরি হরি বল। মিলন হবে। ও নাম নামের মিলন হবে, নাম নামে মিলন হবে। ও গো সুদামা আজ গোবিন্দ পাইবে। নাম নামের মিলন হবে। ও গো সুদামা আজ গোবিন্দ পাইবে। নাম নামের মিলন হবে। ও গো সুদামা আজ গোবিন্দ পাইবে। হরি হরি বল। মিলন হবে সুদামাজি গোবিন্দ। নাম নামের মিলন হবে। নাম নামে মিলন হবে। অব কৃষ্ণ সঙ্গ যাও সুদামা, কাষ্ঠ আনিবারে। অব কৃষ্ণ সঙ্গ যাও সুদামা,
আশ্রয়নি বারে। যাও গুরুদেব ডাক দিয়ে শুধু আমার হাতটা ধরিয়ে দিয়েছে, যাও কাঠ আনতে চলে যাও। শোনো একটা কথা মনে রেখো, সুদামা কৃষ্ণকে সঙ্গে নিয়ে যাচ্ছ, খুব সাবধানে যে। ঘন জঙ্গলে কিছু দূর চলে যাওয়ার পরে সুদামা কৃষ্ণের দিকে তাকিয়ে বলছে, আচ্ছা তোমার নাম কি গো? সুদামা জিজ্ঞাসা করছে। ভগবান বলে, আমার তো অনেক নাম, তা তোমার কোনটা পছন্দ? বলে অনেক নাম বলে, হ্যাঁ, কেউ বলে মধুসূদন, কেউ বলে দর্পহারি, কেউ বলে গোবিন্দ, তাহলে তুমি আমাকে কোন নামটা? সুদামা বলে, আমি তাহলে কৃষ্ণ নামেই ডাকি, যে নামটা গুরুদেব ডেকেছে। তোমার নাম কি? কৃষ্ণ জিজ্ঞাসা করে। কি বলছে? আমাকে বলো, আমি ডেকে দিচ্ছি, বলো। সুদামা ডাক দিয়ে বলছে, তাহলে আমি তোমাকে কৃষ্ণ নামেই ডাকবো। বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার নামটা কি? বলে আমার তো একটাই নাম, সুদামা। যেই বলেছে কৃষ্ণ ছুটে গিয়ে বলছে, আচ্ছা সুদামা আমরা কি বন্ধু হতে পারি না? সুদামা বলে, দেখো তুমি রাজার ছেলে, আমি গরিব ব্রাহ্মণের ছেলে, সমানে সমানে বন্ধুত্ব হয়, রাজা ভিখারিতে কি আর বন্ধুত্ব হয় গো? যেই কথা বলেছে কৃষ্ণ ছুটে গিয়ে সুদামার হাতটা ধরে নিয়েছে, ধরে আজ হতে বন্ধু হলাম, বন্ধু হলাম, আমি হলাম সখা, সখা। জীবনের অন্তিম দিনে, অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা, তুমি পাবে মোর দেখা, তুমি মোরে পাবে দেখা। যেই কথা বলেছে ভগবানকে সাথে নিয়ে সুদামা জঙ্গলে যাচ্ছে। শোন সখা, গুরুদেব শিখিয়ে দিয়েছে, কিন্তু তুই তো রাজার ছেলে রে বন্ধু, তুই তো জীবনে কোনো কাজ করিসনি, সুদামা বলছে, আর আমি গরিবের ছেলে, অনেক পরিশ্রম করে বড় হয়েছি। শোন, আমি কিন্তু দুজনের হয়ে কাঠটা ভাঙবো, তোর ভাগেরটাও ভাঙবো, আমার ভাগেরটাও ভাঙবো, আর আমি দুটো বোঝা মাথায় করে নিয়ে যাব, শুধু আশ্রমের সামনে গিয়ে তোকে দিয়ে দেবো। ভগবান বলে, সুদামা লোকে কর্ম না করে ফল পেতে চায়, তুই কর্ম করবি তাও ফল নিবি না। সুদামা বলছে, সখা কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। কোথায় যাব? হ্যাঁ, পুরীতে গিয়ে সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে ঘুরছি, জিজ্ঞাসা করলাম মানুষকে, মায়েদের, মা বাড়ি কোথায় গো? বলে দক্ষিণ 24 পরগনা। বা বাড়ি কোথায়? বলে দক্ষিণ বাসন্তী। বলে সন্দেশখালি, কচুখালি, ধামাখালি, বকখালি, সব ওইদিকে। পুরী গেছে, পুরী গেছে। হ্যাঁ, আমাকে দেখে লুকোচ্ছে, বলে আপনি কি করতেছেন? বলি কেন, জগন্নাথ কি আমাকে না বলেছে পুরী আমার আসা যাবে না? হ্যাঁ, না আমি মুসলমান। বলে না, হট করে দেখা হবে, বুঝতে পারি না। আমি, তুমি কি লুকোচ্ছ? বলে একটা জিনিস খাচ্ছিল, আমি কই দেখি। বলে না, ওটা আপনাকে দেখানো যাবে না। আমি বলি ভয় নেই গো, কেড়ে খাবো না, দেখাও না একটু। বলে না, নাতিরা এসেছে, একটু ক্যাংড়া ভাজা কিনেছে, আমায় একটু দিয়েছে। কিরম শয়তান, পুরী গিয়ে ক্যাংড়া ভাজা কিনে খাচ্ছে। বাঙালি কত নিচে নেমে গেছে, তীর্থস্থানে গিয়ে আমিষ কিনে খায়। ওরে ক্যাংড়া ভাজা খাবার দরকার হলে সুন্দরবন থেকে কিনে এনে ঘরে ভেজে খাও। তুমি পুরী গেছো কি জন্যে? তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নাই, এতে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের একটা করে সৌন্দর্য আছে, আপনি চাইলেই তো পারেন না নষ্ট করে দিতে। আপনি কি পারবেন একটা গাছে ফুল ফোটাতে? পারবেন না। তাহলে ফুলটাকে তুলে ছিঁড়ে নষ্ট করছেন কেন? কেন করছেন? যে ভগবানকে ভালোবাসে না তাকে ছেড়ে দেন, কিন্তু যে ভালোবাসে তাকে আপনি কষ্ট দেন কি জন্য? আপনি তো অন্যায় করছেন। ভক্তমণ্ডলী মায়েরা হাতটা ধরে সুদামা জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে ভগবানকে। আমার হাতটা ধর, ঘন জঙ্গল না, আমার সঙ্গে পথ চলে। বাবা বোকা না, যে নাকি গোটা বিশ্বকে পথ দেখায় তাকে সুদামা পথ দেখাচ্ছে, আমার সঙ্গে আয়।
হ্যাঁ? এই না হলে কি ভগবান পাওয়া যায়? এই না হলে গোবিন্দ পাওয়া যায়? জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে ভগবান সুদামাকে বলছে, জানিস তো বন্ধু, আমার বড় খিদে পেয়েছে, একটু যদি কিছু খেতে দিস খুব উপকার হতো। যেই বলেছে, সুদামা বলে, দাঁড়া, আমার মা কটা নাড়ু বানিয়ে দিয়েছিল বাড়ির থেকে আসার সময়, তুই খাবি, শক্ত কিন্তু চালের নাড়ু। গোবিন্দ বলে, আমি তো নাড়ু বড় ভালোবাসি, দে শিগগির। হাতটা বাড়িয়ে দিয়েছে, নাড়ু দিয়েছে সুদামা গোবিন্দের হাতে। নাড়ুর উপরে একটা তুলসী পাতা। ভগবান বলে, নাড়ু পর্যন্ত ঠিক ছিল, তুলসী পাতা কেন? সুদামা বলে, ভগবানকে ভোগ দিয়েছি না, তুলসী না দিলে, বাবা যার ভোগ তাকেই দিচ্ছে, যার ভোগ তাকেই দিচ্ছে। আনন্দে ভগবানের চোখে জল এসে গেছে। সখারে, এই ভালোবাসার জন্য তো বারবার ছুটে বেড়ায়, এই ভালোবাসার জন্য বিদুরের ঘরের পাশ দিয়ে দুর্যোধনের ঘরের পাশ দিয়ে চলে গিয়েছি বিদুরের ঘরে কলার খোসা চেয়ে খাওয়ার জন্য। এটাই তো ভালোবাসা, এটাই তো ভালোবাসা। সুখে দুঃখে, সম্মানে অসম্মানে, আপদে বিপদে রাখো মান সম্মান, সব কিছুর মধ্যে দিয়া যদি যাইতে পারো, তবেই মানুষ হইবে তোমার সন্তান। ছেলে মেয়েকে সবকিছু দেখাবে, সবকিছু ভোগ করাবে, হ্যাঁ, নাহলে হবে কি? হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় আছে সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। চোখের আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যায়। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। আপনি সবার আগে চিন্তা করবেন, এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন গ্রামের মানুষ, কত সুন্দর, হ্যাঁ, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, ইট দিয়ে। আমায় বলতে পারেন এই মন্দিরটার দাম বেশি না ভগবান যে মন্দিরটা দিয়ে পাঠিয়েছে সেইটার দাম বেশি? বলুন। এইটা কে? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই যদি হয়, এই মন্দিরের থেকে যদি এই মন্দিরের দাম বেশি হয়, তাহলে আমাকে আপনারা বলুন, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে এই মন্দিরে আপনারা কি জ্বালেন? ধূপ, ধুনো, কি প্রদীপ জ্বালেন না? তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে ধূপ জ্বালানো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই মন্দিরে ভগবানকে সেবা দেয়, ফল মিষ্টান্ন নিরামিষ ভালো ভালো রান্না আছে না, আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রীগৌর। তাহলে যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই মন্দিরে কত ভালো ভালো জিনিস দিয়ে গোবিন্দকে সেবা দেয়, আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেই মন্দিরে অন্য কিছু পায়নি, মুরগির ছাঁট ঢুকিয়ে যাচ্ছে। গত পরশুদিন আমার নেপালগঞ্জে কীর্তন ছিল, উরে বাপরে, বিকেল বেলা দেখি মুরগির পা বিক্রি হচ্ছে, এরকম করে বেরিয়ে আছে এরকম। হ্যাঁ,
আমি আবার জানলা খুলে ওই কাকিমাকে বললাম, মা, বলে হ্যাঁ বলুন, আপনার কীর্তন আমি শুনি, একটা কথা বলবো, এটা আপনি কি বিক্রি করেন? টেংরি। টেংরি। সে আমাকে বলতেছে, আমি ওটা কি লোক খায়? মানে হ্যাঁ, বিরাট উপকার, বুকের জোর বেড়ে যায়, দেহের জোর বেড়ে যায়, মনের জোর বেড়ে যায়। মুরগির পা খেলে কাম বাড়বে, প্রেম বাড়বে কি? যা খেলে প্রেম বাড়বে মাঝে মাঝে সেটা একটু খাওয়া। ছেলে মেয়েকে হরলিক্স কমপ্লেন খাইয়ে মাথায় বড় করে দিয়েছো, মনে একটু বড় করো। গুরুজনকে সম্মান করবে, সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করবে, বাড়ির দাদু ঠাম্মাকে সম্মান করবে, তবে তো সে বড় হবে, না হলে কি করে বড় হবে? মনে রাখবেন, সবকিছুর মূলে, সবকিছুর জন্যে আপনাকে ঈশ্বরের চরণে শরণ নিতেই হবে। কদিন পরে তো বড় একটা উৎসব আসছে আমাদের, আর মনে হয় 3-4 দিন বাকি, মহাশিবরাত্রি। শিবের মাথায় জল ঢালা হয় কেন? শিবরাত্রি পালন করে শিবের মতো বর নেবে বলে। শিবের মতো বর পেলে সংসার ভেসে যাবে, ওই রকম বর হলে। শিবের মাথায় জল ঢালে কেন জানেন? শিবের মাথায় জল দেয় একটাই কারণের জন্য, নারী জাতির ক্ষয় ব্যাধিটা ভালো করবার জন্য শিবের মাথায় জল দেয়। এই যে শিবের মাথায় জল দিচ্ছেন আপনারা, আমি অনেককে দেখেছি শিবরাত্রির দিন বসে গাঁজা খাচ্ছে। কি রে গাঁজা খাচ্ছিস? বলে বাবার প্রসাদ খাচ্ছি। গাঁজা না, তার বাবা যে বিষ খেয়েছিল একটু খা। বলে না, ওকে খাবো না, ও খেলে তো মরে যাবো। হ্যাঁ, শিব কোনোদিন গাঁজা খায় না, মনে রাখবেন। নাম করে ভোলা, ভাং খায় তার চেলা। শিব কোনোদিন গাঁজা খায় না, মা কালী কোনোদিন মাংস খায় না, কোনোদিন মদ খায় না, এগুলো মানুষ তৈরি করেছে। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে বিবেকানন্দ প্রশ্ন করছে, ঠাকুর তুমি জগতের সব মানুষকে সুখী করছো, এত শিষ্যকে এত ভালো ভালো কথা বললে, কিন্তু যে মেয়েটাকে বিয়ে করে আনলে তাকে কেন দুঃখ দিচ্ছ? রামকৃষ্ণদেব বলে, কেন? তার দুঃখ তুই কোথা দেখতে পেলি? বলে, তুমি সারদা মাকে বিয়ে করে এনে আনলে ঠাকুর, কিন্তু তুমি তার সঙ্গে এক বিছানায় রাত্রি যাপন করো না, তুমি কেমন স্বামী? মায়ের মনে কষ্ট হয় না? রামকৃষ্ণদেব বিবেকানন্দকে ডেকে বলছে, নরেন, আমি জানতাম তুই শিক্ষিত, তুই যে মূর্খ, একবারে গণ্ড মূর্খ, আমি আজকে বুঝলাম। বলে কেন? এই আমি যখন প্রথম মা কালীর কোলে মাথা দিয়ে শুয়েছিলাম, মা কালীকে কথা দিয়েছিলাম, মা জগতের যত নারী সবাই আমার মা। তা তো যার সঙ্গে বিয়ে দিয়ে তোরা আমার ঘর বসালি, জগতের সব নারী যদি আমার মা হয়, সেটালে কি মেয়েদের বাইরে পড়ছে? সেও তো মা। তাহলে আমি সন্তান হয়ে কি মায়ের সঙ্গে এক বিছানায় রাত কাটাতে পারি রে নরেন? বিবেকানন্দ অবাক হয়ে গেছে। রামকৃষ্ণদেব যে উচ্চস্তরের শিক্ষা বিবেকানন্দকে দিচ্ছে, বিবেকানন্দ স্তম্ভিত। ঠাকুর, আমরা সবাই বলি মা সারদা, আমরা সবাই বলি সারদা মা, তুমি কেন বলো মা সারদা? বলে, শোন, যদি আগে সারদা বলি পরে মা বলি, কাম জাগলেও জেগে যেতে পারে। ওই জন্য আগে মা বলি পরে সারদা বলি, যাতে কাম না জাগে, প্রেম জাগে। হ্যাঁ, চাইলে হবে নাকি? চাইলে হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন এই জায়গায়, সব সময়ের জন্য জানবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়। একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। কোনোদিনের জন্য আত্মার অবনতি করবেন না, দয়া করে। হ্যাঁ, আপনি সব থেকে শ্রেষ্ঠ জন্ম পেয়েছেন, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। তাহলে এই জন্মটাকে সঠিক কাজে লাগান, তবেই তো জন্মের সার্থকতা। আম গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। চন্দন গাছ যে কাজে লাগে, আম গাছ কি সেই কাজে লাগে? লাগে না। একই পুকুর থেকে আপনি জল তুললেন, 3টে গাছে দিচ্ছেন, একটা উচ্ছে গাছ, একটা লঙ্কা গাছ, একটা মিষ্টি কুমড়োর গাছ, 3টে গাছই ফল দেয়। তাকিয়ে দেখুন, একই জল তো দিয়েছেন, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো, কুমড়োটা মিষ্টি। কেন বলুন? 3টে গাছ একই মাটিতে হয়েছে, 3 জনের কর্ম কিন্তু সমান নয়, 3 রকম কর্ম। একই রকমের মানুষ জগতে জন্ম নিয়েছে। কি, কেউ যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, লোকে তাকে ডাকছে সাধু, ফুল ছড়িয়ে নিয়ে যাচ্ছে, এটাও মানুষ। আবার কেউ যখন চলে যাচ্ছে, পিছন থেকে ডাক দিয়ে বলে ওই চোর, এটাও মানুষ।
আপনাকে ঠিক করতে হবে আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, সেটা আপনার। সুদামাকে বসিয়ে রেখে হ্যাঁ কৃষ্ণ হাতটা বাড়িয়ে দিয়েছে, সুদামা নাড়ু একটু আমায় দে। এই প্রসাদ পেয়েছে, নাড়ুটা খেয়ে ভগবান সুদামার সামনে দাঁড়িয়ে বলছে চল কাঠটা ভেঙে নেই। না, কাঠ ভাঙবো না, তবে মনে রাখিস কাঠ যে ভাঙবো না একটা উপায় আছে, তুই গাছের তলায় বস, আমি যাচ্ছি কাঠ ভাঙতে। সুদামা কাঠ ভেঙে দুটো বোঝা তৈরি করে নিয়েছে, দুটো বোঝা তৈরি করে হ্যাঁ। আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যারা বসে আছেন এই স্থানে আজকে ভগবানের কথা শুনে বাড়ি যাচ্ছে, সকলের উদ্দেশ্যে বলবো একটাই কথা, প্রত্যেক দিন 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড গোবিন্দ চরণে দিয়ে 2 ফোঁটা নয়নের জল দেবেন। প্রভু আমি জানি আমার চলে যাওয়ার সময় এই চোখের জলটাই আমার পাথেয় হয়ে থেকে যাবে। হ্যাঁ, আর যেই কথা বলেছে সুদামা কৃষ্ণকে বলছে তুই আমার পাছে আয় রে। কেন কেন পেছনে আসবি? রাস্তায় যদি কাঁটা থাকে আগে আমার পায়ে ফুটবে, তোর যেন না ফুটে। সুদামা হেঁটে যাচ্ছে আর সুদামার চরণের ধুলি গোবিন্দের অঙ্গে ভরে যায়। সুদামা বলছে কৃষ্ণ আমার সঙ্গে বলতে বলতে আয়, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে না রাধা নাম সদাবাসী সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে না রাধা না সাদাবাসী সুর পরে না। অগ রাধা না সাদাবাসী সুর পরে না। কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, নাম নাম হরে নাম। কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে না রাধা নাম সাদাবাসী সুর ভরে না। হরি হরি বল, হরি হরি রাধা বল। নাম সাদাবাসী সুর ভরে না। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও সেই নাম, নাম গাও, নাম গাহনা অবিরাম। গাহো গাহো গাহনা অবিরাম অবিরাম। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ। তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম। তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম। তোমার মানব জন ধন্য হইবে
যাইবে ব্রজধাম। তোমার মানবীজন ধন্য হইবে যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও নাম গাও। রাধা না রাধা বাজি সুর গো